কেমন আছেন বন্ধুরা? যথারীতি সবার মঙ্গল কামনা করে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, আজ আমরা এসেছি প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের পানামনগর। আশা করি সর্বক্ষণ আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা পানামনগর ঘুরে দেখি এবং এর ইতিহাস জানার চেষ্টা করি। ভিডিওটি দেখে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। আজ থেকে প্রায় 450 বছর আগে 12 ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ 15 শতকে বাংলার প্রথম রাজধানী গড়ে তুলেছিলেন এই সোনারগাঁয়ে। প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। বন্ধুরা, পানাম একটি ফার্সি শব্দ যার অর্থ আশ্রয়স্থল। পানাম নগরের বেশিরভাগ বাড়িগুলোই দোতলা হলেও একতলা থেকে শুরু করে 3 তলা সমস্ত রকম বাড়ি দেখতে পাওয়া যায়। 6 মিটার চওড়া পানাম সড়কের দুপাশে বড় ছোট বাড়িগুলো পাশাপাশি বিন্যস্ত ছিল। প্রায় প্রতিটি বাড়ির পিছনের দিকে বড় গাছ, পরিবেষ্টিত বাগান ও পাতকুয়া ছিল। দর্শক, বর্তমানে আধুনিক যে ডুপ্লেক্স বাড়িগুলো নির্মাণ করা হয়, পানাম নগরের বাড়িগুলো অনেকটা সেই রকম। চিন্তা করুন, প্রায় 450 বছর আগের মানুষের আধুনিক চিন্তা ভাবনা ও রুচিশীল আবাসস্থল তৈরি করে বসবাস করার যে মানসিকতা ছিল, তা সত্যি অবাক করার মতো। বন্ধুরা, পানাম নগরীতে পঙ্খিরাজ খাল বয়ে গেছে। পানাম সিটির নির্মাণ শৈলী খুবই নিখুঁত। প্রায় প্রতিটি বাড়িতে একটি কূপ এবং বাসযোগ্য কাঠামো আছে। পানি সরবরাহের জন্য 2 পাশে পুকুর ও খাল রয়েছে। দর্শক, পানাম নগরী সোনালী অতীতের সাক্ষী। দেশি বিদেশি সকল পর্যটকদের বিমোহিত করে এই নগরী। ঠাকুরবাড়ি, সর্দার বাড়ি, ঈশা খাঁ তোরণ, নীলকুঠি, বণিক বস্তি এবং পানাম নগর সেতুর মতো শহরের ল্যান্ডমার্কগুলি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। বন্ধুরা, পানাম নগরী সোনারগাঁয়ের প্রশাসনিক কেন্দ্র হিসেবে
পরিচিত ছিল। বিদেশ থেকে রেশম কাপড় আসতো এবং ধীরে ধীরে মসলিন কাপড় ব্যবহারের প্রচলন কমে যেতে থাকে। পানামের পূর্বে মেঘনা এবং পশ্চিমে শীতলক্ষ্যা ও মেঘনা ঘাটে সেই সময়ে প্রতিদিন পালতোলা নৌকা ভিড় করত। গির্জা, মসজিদ, মঠ, ঠাকুরঘর, নাচের হল, নগদ অফিস, টাকশাল, আদালত কক্ষ, খাবারের জায়গা এবং প্রমোদ কুঞ্জ সহ অসংখ্য স্থাপনা রয়েছে এই পানাম নগরীতে। পানাম নগরের ঐতিহাসিক স্থানগুলি যা এখনো রাস্তার দুই পাশে দৃশ্যমান। বন্ধুরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক প্রচেষ্টা এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের ফলে ইউরোপীয় প্রভাবে পানাম শহরটি তখন একটি নতুন ঔপনিবেশিক শৈলীতে পরিচিত হয়েছিল। পরবর্তীতে এই কাপড়ের ব্যবসার স্থান দখল করে নেয় নীল ব্যবসা। বন্ধুরা, পানাম নগরের উভয় পাশে বর্তমানে 52টি ভবন রয়েছে। উত্তরে 31টি এবং দক্ষিণে 21টি ভবন। একটি 400 বছরের মঠ এখনো এই নগরীতে দাঁড়িয়ে রয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেডিং পোস্ট নীলকুঠি এর পশ্চিমে অবস্থিত। দর্শক, সোনারগাঁয়ের একমাত্র আর্ট গ্যালারি, সেই সাথে পোদ্দার বাড়ি এবং কাশীনাথ এর বাড়ি সহ সব প্রাচীন স্থাপনা রয়েছে। বন্ধুরা, এখানে বেড়াতে আসলে পান্থশালা, কোর্টরুম, গোসলখানা, একটি 400 বছরের পুরনো পুদিনা বাড়ি, লোকশিল্প জাদুঘর, গোয়ালদি হোসেন শাহী মসজিদ দেখতে পাবেন। আরও দেখতে পাবেন 12 আউলিয়ার মাজার, হজরত শাহ ইব্রাহিম দানিশ মান্দা ও তার বংশধরদের মাজার, দমদম দুর্গ ইত্যাদি। প্রথম বাঙালি রাজধানী বর্তমানে ধ্বংসের আশঙ্কায়। আর কয়েক বছর পর হয়তো পানাম সিটির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সংস্কারের অভাবে ভবনগুলো ক্রমেই জরাজীর্ণ হচ্ছে। এমন অনেক বাড়ি আছে যেগুলো ভয়াবহ আকার ধারণ করেছে। দর্শক, এখানকার সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। আপনি আসলে আপনার কাছে ভালো লাগবে। বন্ধুরা, কোনো এক ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরে আসুন পানাম নগর।
ঢাকার গুলিস্তান থেকে এসি নন এসি বাস ছেড়ে যায় সোনারগাঁয়ের উদ্দেশ্যে। ভাড়া 50 থেকে 100 টাকার মধ্যে। আর সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে অটোরিকশায় পানামনগর 15 থেকে 20 টাকা। বন্ধুরা, পানামনগর রবিবার সাপ্তাহিক বন্ধ, সোমবার বেলা 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর বাকি দিনগুলো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর শীতকালীন সময় সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, অবসর সময় পেলে ঘুরে ঘুরে আমাদের দেশটিকে দেখুন। কি সুন্দর আমাদের দেশ, ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দর্শক, সুন্দর সুন্দর স্থান ও সর্বোপরি দেশকে আপনাদের সামনে উপস্থাপন করা আমার একটি ক্ষুদ্র প্রয়াস। উপস্থাপনায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।